সেই সমস্ত জিনিস তৌফিক দান করেন। বিরাদার, তো আমরা ইবাদত করব তো করব কি? আজকে আমরা ইবাদত করব তো করব কি? তো আমাদেরকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই ছাড়া আমাদেরকে কোনো আল্লাহ মানা যাবে না, এই ছাড়া আমাদেরকে কোনো মাবুদ বলে মানা যাবে না। এই ছাড়া আমাদেরকে কোনো মাবুদ, কোনো খোদা, কোনো আল্লাহ মানা যাবে না। একমাত্রই আল্লাহ তাবারক ওয়া তাআলা এক, এই বলে আমাদেরকে মেনে চলতে হবে। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, যে সময় শাফাআতে কুবরা শুরু হবে সেই সময় বিরাদার সব নফসি নফসি করবে। সব মানুষকে এক জায়গায় কিয়ামতের মাঠে এক জায়গায় হাজির করা হবে, এক জায়গায় খাড়া করা হবে, এক জায়গায় দাঁড়ানো হবে। বিরাদার, সেই জায়গায় দাঁড়ানোর পরে সবার হিসাব শুরু হবে। সেই সময় যেন বিরাদার সব নফসি নফসি করবে, যেন বিরাদার যে যেরকম আমল করেছে সেরকম সেই দুনিয়াতে ফল পাবে। বিরাদার, তো জমিনটা এমন তামার মতো গরম হবে। সহিহ বুখারী শরীফে এই বর্ণনা রয়েছে कि जमीनটা মাটিটা যে মাটিতে দাঁড়ানো হবে সেই মাটিটা যেন তামার মতো গরম হবে। তো বিরাদার, আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমরা ইবাদত যদি না করি, আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি ইবাদত না করি, তাহলে কাল কিয়ামতের মাঠে, কাল হাশরের ময়দানে আমরা সেই মাটিতে আমরা কি রকম করে খাড়া হব, দাঁড়িয়ে থাকব। বিরাদার, জমিনের মতো তো গরম হয়ে থাকবে। কেউ যদি এই দুনিয়াতে আগুনে যদি পা পড়ে যায় তো কত কষ্ট পায়, কিন্তু সেই জাহান্নামের আগুন আর এই দুনিয়ার আগুন অনেক পার্থক্য রয়েছে। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, তাই শাফাআত চাওয়ার জন্য সর্বপ্রথমে যাওয়া হবে হযরতে আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা রয়েছেন। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, আমাদের আদি পিতার কাছে যাওয়ার পরে আমাদেরকে সব ঘটনা খুলে বলতে হবে। হযরতে আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা রয়েছেন, তাকে সব ঘটনা খুলে বলে দিতে হবে। সব কিছুই খুলে দেওয়ার পর, খুলে বলার পরে, তারপরে বিরাদার যে সময় বলা হয়ে যাবে সেই সময় হযরতে আদম আলাইহিস সালাম বলবে, লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম, আমি কাউকে শাফাআত করার জন্য নয়, আমি কাউকে শাফাআত করার জন্য নয়। লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম বলে যাবে। বিরাদার, মানুষের আরো টেনশন হয়ে যাবে, আমরা আমাদেরকে শাফাআত করবে তো করবে কোন নবী? এই বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, আমাদেরকে শাফাআত করবে তো করবে কোন নবী? এই বলে যেন চিন্তায় চিন্তিত হয়ে যাবে। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, সেই সময় যেন হযরতে আদম আলাইহিস সালাম বলতে লাগবে, লাস্তু হুনাকুম, আমি কাউকে শাফাআত করতে পারবো না। হ্যাঁ, এটা তোমাদের করতে পারি, তোমাদেরকে অন্য নবীর কাছে আমি পাঠাতে পারি, কিন্তু আগে আমার কথাগুলো শুনে নাও, আমি কেন তোমাদেরকে শাফাআত করতে পারবো না? বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, হযরতে আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি তোমাদেরকে এটার জন্যই আমি তোমাদেরকে শাফাআত করতে পারবো না কি আমি জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না বলে, না জেনে আমি গেহু খেয়ে নিয়েছিলাম। তার জন্য আমার একটা দিলে ভয় রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাফ করবে কি করবে না, এই বলে আমার কিন্তু ভয় রয়েছে। হে মুআজ্জাজ মুহতারাম সামিঈন কিরাম, এই বলে আমাদের ভয় রয়েছে, আমার ভয় রয়েছে। আমি নবী হতে পারি, কিন্তু আমি যে জান্নাতে না বলে না জেনে গেহু খেয়ে নিয়েছিলাম তার জন্য। হে বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, হ্যাঁ হ্যাঁ, চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। এবার হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যে সময় যেতে লাগবে, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে সেখানে হযরত
হযরত ঈসা আলাইহিস সালামকে সব ঘটনা খুলে বলবে। তারপরে হযরত ঈসা আলাইহিস সালামও বলতে লাগবে, লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম, আমি কাউকে শাফাআত করার জন্য নয়, আমি কাউকে শাফাআত করার জন্য নয়, আমি কাউকে শাফাআত করার জন্য নয়। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এইটা করতে পারে, তোমাদের এটা করতে পারে, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। এ বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, যে সময় হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, সেই সময় হযরত নূহ আলাইহিস সালামও বলতে লাগবে, লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম, আমি কাউকে শাফাআত করতে পারবো না, আমি কাউকে শাফাআত করতে পারবো না। হে মুআজ্জাজ ও মুহতারাম সামিন کرام, এই কথা যে সময় বলা হবে আমি শাফাআত করতে পারবো না, তিন নবী বলে দিল, তিনটা নবী বলে দিল আমি কাউকে শাফাআত করতে পারবো না। আরো চিন্তিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল যে আমাদেরকে শাফাআত করবে তো করবে কোন নবী? এই বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, আমাদেরকে শাফাআত করবে তো করবে কোন নবী? এই বিরাদারিন মিল্লাত ইসলামিয়া। তারপরে তিনি বলতে লাগলেন, চলে যাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তিনি তো আল্লাহর খলিল রয়েছেন, তিনি তো আল্লাহর খলিল রয়েছেন। হে বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে সমস্ত ঘটনা বলার পরে তিনি বলবেন, লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম, আমি কাউকে শাফাআত করতে পারবো না, আমি শাফাআত করার জন্য নয়, আমি কাউকে শাফাআত করার জন্য নয়, আমি এটার জন্যই শাফাআত করতে পারবো না। দুনিয়ায় থাকাকালীন আমি চারটি মিথ্যা কথা বলে দিয়েছিলাম। যেই সময় আমাকে খ্রিস্টানের লোকেরা, বেদিনের লোকেরা আমাকে যে সময় বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি চলো আমাদের সঙ্গে মেলায় ঘুরতে, আমাদের সঙ্গে চলো মেলায় ঘুরতে। আমি সেই সময় বলেছিলাম আমাকে জ্বর হয়েছে, আকাশের দিকে মুখ করে বলেছিলাম, আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম আমাকে জ্বর হয়েছে। আসলে এটা মিথ্যা ছিল না, হে বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, এটা আসলে সত্যি ছিল। কেননা সেই যদি বেদিনদের সঙ্গে যেত, সেই যেন নাসারাদের সঙ্গে যেত, সেই খ্রিস্টানদের সঙ্গে যেত, তাহলে কতই না কত ক্ষতি করত। এই বিরাদারিন মিল্লাত ইসলামিয়া তারপরে বলতে লাগলো, যে সময় সেই দিনে বেদিনরা চলে গেল মেলায় ঘুরতে চলে গেল, সেই সময় আমি কিন্তু যত ছোট মূর্তি ছিল সব মূর্তিকে বাড়ি থেকে কুড়াল নিয়ে এসে সব মূর্তিকে আমি ভাঙতে লাগলাম একদিক থেকে। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, একদিক থেকে আমি ভাঙতে শুরু করলাম। যে সময় ভাঙতে শুরু করলো, তো ভাঙার পরে এবার যেন বড় যে বুতটা ছিল সেই বুতের উপরে রেখে দিল। এখানে কিছু আপনারা শিক্ষা পাবেন কি আমরা ইবাদত করব তো করব কেন, বুতের করব না আল্লাহ তাবারাক ওয়া তাআলার করব? এখানে কিছু আপনারা শিক্ষা নিয়ে যান বিরাদার। তো সেই বড় বুতকে জিজ্ঞাসা করতে লাগলো, হে আমাদের মাহবুব, বুতকে বলতে লাগলো, জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কি এই ছোট ছোট বুতকে ভেঙেছো? তো আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, কি মাটির জিনিস কোনোদিন কথা বলতে পারে? একটা পুতলা কিন্তু কোনোদিন কথা বলতে পারে না। হে বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, কেননা তার ভিতরে জীব নাই, তার রূহ নাই। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, তো বুতকে অনেক রকম করে জিজ্ঞাসা করছে, কিন্তু বুত কথা বলছে না, বুত কথা বলছে না। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া আবার ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, হে ইব্রাহিম, তুমি বলো, তুমি বুতটা ভেঙেছো কিনা, তুমি বুত ভেঙেছো কিনা, তুমি আসল কথাটা বলে দাও। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আমি বুত ভাঙিনি, তোমাদের যার তোমরা ইবাদত করো, যেই বুতের তোমরা আজকে ইবাদত করো,
পূজা পাঠ করো, সেই বুতকে জিজ্ঞাসা করো, আজকে যদি তোমার বুত কথা বলে দেয় তাহলে আমি মেনে নিব, তোমাদের বুতের জন্য তোমরা পূজা করছো তো করো। বেরাদার, বুত কথা বলতে পারলো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে কথা বলা হয়। কি উদ্দেশ্য, কি নিয়ে? আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন তো আল্লাহ আপনাদের উপরে রাজি হবে, আপনারা দিল থেকে তওবা করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন কবুল করনে वाला, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের কবুল করবে। তো বেরাদার, তারপর হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাওয়া হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে লাগলো, লাস্তু হুনাকুম, আমি শাফাত করনে वाला ভাই, আমি কেউকে শাফাত করতে আসিনি, তোমরা চলে যাও। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সময় যাওয়া হলো, যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বলা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সব নবীর কাছে গিয়েছি, আমাদেরকে কোন নবী শাফাত করতে চায়নি, আমাদেরকে কোন নবী শাফাত করেনি। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে, আমাদের সবাইকে শাফাত করুন। সেই সময় আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে যেন সাজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলতে লাগবে, আমার উম্মত উম্মতিদেরকে তুমি শাফাত করে দাও। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা নবীকে দিল থেকে মহব্বত করি না, আজকে আমরা দিল থেকে নবীকে মানি না। হে বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মাহবুব, তোমার সঙ্গে যে মহব্বত করলো সেই আমার সঙ্গে মহব্বত করলো। হে মাহবুব, তুমি যে জায়গায় আছো সেই জায়গায় আমি রয়েছি। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির করে, দরুদ পড়ে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। বিরাদার, বলার অনেক ছিল, সময় কম, তার জন্য আর বক্তব্য আগে বাড়াচ্ছি না। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।